চারিদিকে ছায়ও না ভালো করে, কারণ কেউ নাই, এই জন্য তাকায় না। আর আমাদের দেশে মসজিদে গিয়েও আমরা জুতাটি নিরাপদে রাখতে পারি না। এর চেয়ে আর লজ্জা কি হতে পারে? মসজিদের ভিতরে গিয়ে জুতাটাও আমরা নিরাপদে রাখতে পারি না। যদি দুই কাতার পিছনে জুতা থাকে, দু কাতার সামনে মুসল্লি থাকে, আল্লাহ রহমতে না নামাজ হয় না জুতা পাওয়া যায়। কারণ নামাজে দাঁড়াইলে দ্রুত গতিতে গিয়ে রাকাত ধরার জন্য দৌড়ায় গিয়ে জামাতে শরীক হয়ে গেছে, কিন্তু যখন দাঁড়ায় শয়তান কারে নামাজ তোরা পড়তে আসছে ঠিক, জুতা যে পিছনে, তোর জুতা আছে না নাই, এই মনে যে একটা ঢুকাই দিল, এখন শুধু চিন্তা জুতা আছে না নাই। এই করতে করতে নামাজের প্রাণ নাই, সালাম ফিরে গিয়ে দেখে জুতাও নেই। সেজন্য আসেন, আমার নির্দিষ্ট যে টাইম, সেই টাইম আরো কয়েক মিনিট অতিক্রম করে ফেলেছি। হয়তো অতিমাত্রার মহব্বতের কারণে কোনো সিগন্যাল আমাকে দেয় নাই, ভাবছে যে একেবারেই কথাটা শেষ করে হলো, এই জন্যে আমি আর সামনে আগাইতে চাই না। তবে এতটুকু কথা হলো আমরা চাই আল্লাহর আইন, আল্লাহর রসুলের আইনেই হবে মুসলমানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। আর একটু জোরে বললে ভালো হয়। তাহলে আসুন, মাদক যদি বন্ধ করতে চান, তাহলে এই নরম সুরে কথা বলে মাদক বন্ধ করা যাবে না।